বসন্তের কালে মন বসে না ঘরে, তাই তো বন্ধুরা বেরিয়ে পড়েছি প্রকৃতির মাঝারে। তো কেমন আছেন বন্ধুরা? আমরা বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্য খুলনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র রাজনৈতিক মুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয়। খুলনা বিশ্ববিদ্যালয় প্রকৃতি আপন সাজে সজ্জিত হয়েছে, প্রকৃতি তাকে আপন হস্তে সাজিয়েছে। তো সেই প্রকৃতির মাঝে আসবো আর একটু ঢং করব না, সেই কি কখনো হয়? তাই একটু ঢং করছি। দেখুন এই যে কত রঙ্গ জানি আমি কখনো কখনো না নিজেকে পৃথিবীর রঙ্গমঞ্চে মেলে ধরতে হয়, তা না হলে সুখটা কি থাকে? আজ কোনো বাধা মানব না, আজ কোনো কিছু পিছু ডাকবে না, আজ শুধু হাসবো আর এই কিছু রঙ্গরস করব, প্রজাপতি হব, যা খুশি তাই হব। আপনারা আমার সাথে থাকবেন, আপনারা শুধু সাক্ষী থাকবেন। চলেছি বিশ্ববিদ্যালয়ের ভিতরে। তারা বসন্ত বরণ উৎসব উপলক্ষে খুব সুন্দর করে প্রতি বছর সাজায়। এখানে একটা কোকিল ডাকছিল, আমি হাসতে হাসতে তাই কোকিলকে একটু হেসে কাঁচকলা দেখালাম ঠিক আছে। আবার দেখুন সূর্যমুখী বাগান, খুলনা বিশ্ববিদ্যালয়ে সূর্যমুখী ফুটেছে, মনে হচ্ছে পৃথিবীর সব সূর্যমুখী খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। একটু নাচবো না তা কী করে হয় বলুন? তো আজ 13ই ফেব্রুয়ারি, আগামীকাল 14ই ফেব্রুয়ারি। আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস, সুন্দরবন দিবস ও বসন্ত দিবস, সব দিবস একসাথে। যেহেতু কালকে বের হওয়া হবে না, তাই আজকে বের হলাম, চলে এসেছি খুলনা বিশ্ববিদ্যালয়ের ভিতরে। যেসব জায়গা সাজিয়েছে, আরও ভিতরের দিকে প্রচুর লাইটিং করেছে, তো আমাদের হাতে সময় ছিল না। এই দেখুন একটা কুটিরের মতো করেছে। এখানে ফটো সেশন করার জন্য এরকম করা হয়েছে, যে আসে সে ফটো সেশন করে চলে যায়। আসলে এদের ব্যাপার স্যাপারটাই আলাদা। তো বসন্ত বরণ উৎসবটা যেহেতু কালকে, আগামীকাল 14ই ফেব্রুয়ারি, আমি আপনাদের দেখাতে পারবো না, কালকে আমি খুব বিজি থাকবো। আর 14ই ফেব্রুয়ারি আমাদের বের হওয়া হয় না, কারণ ওই দিন আমার ছাত্রছাত্রীরা বের হয়, ওরা দেখলে একটু আনইজি বোধ করে। আসলে আমি বলছি না ওরা প্রেম করতে বের হয়, ঘুরতে বের হয়। তো ঘুরতে বের হলে স্যার ম্যাডামদের সাথে দেখা হলে তো একটু খারাপ লাগেই। এইখানে আমার একটা ছোটো ভাই ভিডিও করে দিয়েছে, অচেনা ছোটো ভাই। আমার সঙ্গী সাথীরা ফটো সেশনে ব্যস্ত ছিল, তো সেই সূত্র ধরে সে করে দিয়েছে। আর 3টা দিদি ছিল প্রাইমারি স্কুলের শিক্ষিকা, তারাও আমার মতো ঘুরতে বেরিয়েছে, কারণ কালকে তারা বের হবে না, কালকে তাদের ছাত্রছাত্রী ছোটো ভাই বোন বের হবে তাই আজকে আমরা বের হলাম। আসলে আমরা যারা টিচিং প্রফেশনে, তাদের অনেক কিছু হিসাব করে চলতে হয়, ইচ্ছা থাকলেই সব কিছু করা যায় না। এই যে রাত হয়ে গিয়েছে, বের হতে হবে। আগে এখান থেকে অনেক রাত পর্যন্ত বের হওয়া যেত, কিন্তু এখন 7:30টার ভিতরে বের হতে হয়। তাই আমি কোনো বাধ্যবাধকতার ভিতরে যাইনি, আমি কথা শোনার আগেই বেরিয়ে আসবো। আমরা বের হয়ে চলে এসেছি। ছোট ছোট বাচ্চা কাচ্চা আমার সাথে চলেই আসে, কয়েকটা লেগেছিল কিন্তু তাদের সাথে আমার ওইভাবে টাইম স্পেন্ড করা হয়নি। তো আমার মেসমেট শিল্পী আমার ভিডিও নিচ্ছে। তো এর আগে সোনিয়া নিল, তারপরে রিয়া নিল, এখন নিচ্ছে, এখন আমি নিজেই নিচ্ছি। বন্ধুরা, আমি পরবর্তীতে আবার আপনাদের মাঝে আসবো এরকম আবল তাবল জিনিস নিয়ে। আপনারা সত্যিই আমাকে ভালোবাসেন, এটা আমার জন্য গর্বের বিষয়। তাই আপনারা সবসময় আমার সাথে থাকেন। আপনাদের ভালোবাসা না পেলে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারতাম না আমার শুধু হাসতে ভালো লাগে আপনাদের মাঝে। যত দিন থাকবো ততদিন আমি হাসবো। ফেসবুক থেকে কিছু পাই আর না পাই, আপনাদেরকে পেয়েছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। আপনাদের ভালোবাসাতেই আমি সজ্জিত। আমার মতো সুন্দর আর কেউ নেই, শুধু আপনাদের ভালোবাসার জন্য। ভালো থাকবেন বন্ধুরা।